ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো মুরগির মাংস। কিভাবে খুব সহজে মুরগির মাংস রান্না করতে পারবেন সেই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। মুরগির মাংস রান্না করার জন্য প্রথমে এখানে আমি 1 কেজি মাংস নিয়েছি। মাংসের ভিতরে লবণ মেখে নিচ্ছি। মাংসগুলোয় ভালো মতো লবণ মাখানো হয়ে গিয়েছে। মাংসটা একটা সাইডে থাক। এদিকে চুলায় প্যানের ভিতরে 1 কাপ পরিমাণে তেল গরম বসিয়েছি। আমি যে মাংসটা লবণ মেখে রেখেছিলাম মাংসগুলো তেলের ভিতরে দিয়ে দিচ্ছি। একেবারে কম মশলায় এই চিকেনটা আমি রান্না করব। চিকেনের একটা পাশ ভাজা হয়ে গিয়েছে, চিকেনটাকে আমি উল্টিয়ে দিচ্ছি। চিকেনগুলোকে আমি লাল লাল করে ভেজে নিব। উল্টিয়ে পাল্টিয়ে চিকেনগুলোকে আমি লাল লাল করে ভেজে নিলাম। চিকেনটা সম্পূর্ণ ভাজা হয়ে গিয়েছে। এই চিকেনটাকে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চিকেন ভাজার এই তেলের ভিতরে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে প্রথমে হালকা লাল লাল করে ভেজে নিব। পেঁয়াজটা হালকা লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এখন এই পেঁয়াজের ভিতরে দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি আর তেজপাতা। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণে রসুন বাটা। আদা রসুনটা আমি একসাথে বেটে নিয়েছি। আদা রসুনটা পেঁয়াজের সঙ্গে ভালো মতো ভেজে নিতে হবে যাতে আদা রসুনের কাঁচা গন্ধ না থাকে। আদা রসুনটা ভালো মতো ভাজা হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে লেবুর রস। এখন এই সব কিছুকে 1 মিনিটের মতো জাল করে নিব। 1 মিনিটের মতো জাল করে নিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে জিরার গুঁড়া, আর দিলাম কিছু আস্ত কাঁচামরিচ। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে পেঁয়াজ বেরেস্তা। এখন সব কিছু ভালো মতো কষিয়ে নিব। মশলাগুলো ভালো মতো কষানো হয়ে গিয়েছে। আমি যে আগে থেকে চিকেন ভেজে রেখেছিলাম ওই চিকেনগুলো এই মশলার ভিতরে দিয়ে দিচ্ছি। চিকেনটাকেও মশলার সঙ্গে ভালো মতো কষিয়ে নিতে হবে। আপনারা কখনো তরকারিতে অতিরিক্ত মশলা দিতে যাবেন না। অতিরিক্ত মশলায় তরকারির স্বাদ নষ্ট করে ফেলে। আমি 7-8 মিনিটের মতো চিকেনটাকে ভালো মতো কষিয়ে নিয়েছি। চিকেনটা ভালো মতো কষানো হয়ে গিয়েছে। এখন এই চিকেনের ভিতরে আমি ঝোলের পানি দিয়ে দিব। বাসায় অনেকে অনেকভাবে মুরগি রান্না করে খান। এইভাবে একবার মুরগি রান্না করে খেয়ে দেখতে পারেন। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। মাংসটা একটু বেশি ভেজে রান্না করার চেষ্টা করবেন। এতে করে মাংসের স্বাদ অনেক ভালো পাওয়া যায়। কম মশলা দিয়ে মাংস রান্না করলে মাংস খেতে বেশি টেস্টি হয়। আমার মাংসটা সম্পূর্ণ রান্না হয়ে গিয়েছে। আপনাদের একটু মাংসটা আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি মাংসটা ঠিক কেমন হয়েছে। মাংসটা সম্পূর্ণ হয়ে গিয়েছে। এই অবস্থায় মাংসটাকে আমি চুলা থেকে নামিয়ে একটা বাটির ভিতরে তুলে নিচ্ছি। আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না। আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের জন্য আরও নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।